on a one-horse open sleigh. Oh, the fields we go, laughing all the way. Bells on Baptist ring, making spirits bright. আর এই যে দুজন এখানে খেলা করছে, নিম্মের দুনি এখানে খেলা করছে, তিনজন কিচেনে রান্না করছে। না কি হচ্ছে? চিকেন পকোড়া। চিকেন পকোড়া রেডি হচ্ছে। গুড মর্নিং সবাইকে, নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। যাক, আজকে সকাল থেকে আমাদের পিকনিকের দিন পুরো হবে, একদম জাম্পেস পিকনিক। আজকে সকালটা কুয়াশাটা আবার দেখো, খালি কুয়াশায় কী অবস্থা। সকালবেলা পুরো কুয়াশা, চারদিক ভর্তি পুরো কুয়াশাতে, পুরো একদম কী অবস্থা, পুরো কুয়াশা। গাছ থেকে টুপটাপ টুপটাপ করে জল পড়ছে, জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, মানে যে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে দেখে, মনে অবস্থা। আমি জানি তোমরা আওয়াজটা দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ কিনা আওয়াজটা। যাক, এখন বাজে 4:05। দুনি এখন মোটামুটি ঠিক আছে, আমিও মোটামুটি এখন ঠিক আছি। ওকে, সো লেটস সি, ব্লগটা শুরু করা যাক আজকে। সো সঙ্গে থাকো তোমরা। তোমাদের সবাইকে একবার ছাদে নিয়ে এলাম। ঘর থেকে কুয়াশার ঠিক পরিমাণটা বোঝা যাচ্ছিল না, যে গ্রিল দিয়ে ছাদে এসে দেখি পুরো সাদা, মানে এক হাত দূরের জিনিসও দেখতে পাচ্ছি না, এত কুয়াশা ছাদে আজকে। চারদিক পুরো সাদা হয়ে গেছে, পুরো একদম ধোঁয়ায় ভর্তি। আমাদের এই ছাদটা মনে হচ্ছে কারচাঙ্গের ঘুম, অনেকটা সেরম টাইপের ফিলিং আসছে না, কি বলো তো? এই যে লালটুদা এসছে, সাদা এখন তিরপল টাঙানো চলছে আমাদের বিকেলে পিকনিকের জন্য। মোটামুটি হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। হাওয়াটা যাতে না ঢোকে সেই জন্য ব্যবস্থা করা হচ্ছে দিকটাতে, কারণ বাচ্চাগুলো যেতে থাকবে ওখানে, যাতে হাওয়াটা না আসে দিক থেকে। আর এদিকে বসার জন্য ওই শতরাঞ্চি আছে, একটা চাদর নিয়ে চলে আসবো। ক্যাম্প কাঠটা আছে, ক্যাম্প কাঠটা নিয়ে চলে আসবো। এরপর টেবিল আসবে, চেয়ার আসবে। আমাদের তিরপল টাঙানো কমপ্লিট। তিরপলটা মোটামুটি এরকমভাবে টাঙানো হলো, কারণ এদিকটা দেওয়া হলো, তার হচ্ছে এদিক থেকে হাওয়াটা না, শুধু উত্তর দিক হাওয়াটা আসবে। এখন সকালে ব্রেকফাস্ট করছি রুটি, আলু গোলমরিচের তরকারি। বেশি রিচ করছি, রিচ খাওয়ার কিছু খাচ্ছি না, কারণ যেহেতু অলরেডি রিচ খাওয়া দাওয়া হবে না, আজকে রিচ কিছু খাচ্ছি না। ব্রেকফাস্ট করতে আবার বেরোবো। তো কালকে ক্রিসমাস আছে, ওই জন্য দুনির জন্য একটা পুতুল কিনলাম আর কিছু গিফটস কিনলাম, যেরকম মোজার মধ্যে ঢুকি রাখে, রং কিনলাম একটা এই দোকানটা থেকে। আর কিছু পেন্সিল গিফট, সেগুলো সৌরভদার দোকান থেকে নিলাম। আমাদের স্টেশনারি দোকানটা। রাহুল, প্রিয়া, অর্পিতা সবাই চলে এসছে, আর প্রিয়া বাড়িতে যাওয়া দেখাচ্ছি। রসুন, কাঁচা লঙ্কা পেটে দেয়া আছে, আর আছে নুন, চিনিটাও তো আছে। না চিনি দেয়া নেই, আর নুন আছে। এখন এদেরকে সুন্দর করে রীতি Dashing through the snow in a one-horse open sleigh. O'er the fields we go, laughing all the way. Bells and bobtail ring, making spirits bright. What fun it is to ride and sing a sleighing song tonight. Oh, jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Hey, jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Day or two ago, I thought I'd take a ride, and some Miss Fanny Bright was seated by my side. My horse was lean and lame, misfortune seemed his life. He got into a drifted bank, and then we got upside. Oh, jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a সাবাস। এখানে কি কি আছে? পেঁয়াজ, পেঁয়াজ, আদা, রসুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, চিনি বাহ, আর তেল। জম্পেস দেখতে হচ্ছে কিন্তু কালারটা। চিকেনটা ওখানে দাঁড়িয়ে রাখা আছে। এর মধ্যে চিকেনটা যাবে খালি। চিকেনটা যাবে, গরম মশলা যাবে, দই বাহ যাবে, বাহ, আর ওই যে গরম জল হচ্ছে। ফাটাফাটি, আর কিছু হয় না।
দুটো কড়াইতে হচ্ছে। পারবো না নাড়তে, তাই জন্য। দুটো হাতে দুটো নাড়বে। পিকনিক পুরো জমে ক্ষীর পুরো একদম। এখানে চিকেন দিয়ে কষানো চলছে, চিকেন দিয়ে এখানে। আমাদের কাশ্মীর থেকে লঙ্কা গুঁড়োটা আনা হয়েছে। তাহলে রঞ্জন দত্ত কোথায় নিয়ে যাচ্ছে? গোয়া বলেছে ভালোই মজা করেছে। অনেক লঙ্কা গুঁড়ো পড়েছে, এরপর ঝাল হয়ে যেতে হবে। কাঁচা লঙ্কা পেস্ট দেওয়া আছে এর মধ্যে। এখন বাজে হচ্ছে দুপুর 2:30, আর এখন আমরা লাঞ্চ করতে বসলাম। লাঞ্চের মেনুতে মাছ, চিকেন সব আছে মোটামুটি। এই যে এটা বানিয়ে নিয়ে এলাম এখান থেকে, আর সঙ্গে হচ্ছে দুটো এরকম শিক আছে। আমার যে শিকগুলো আছে এগুলো ছোটো ছোটো আছে বলে এইটা বানালাম। এই যে 6টা পিস আরামসে হয়ে যাবে। আচ্ছা, এই শিকে 4টে, 10টা একবারে হয়ে যাবে। আর এই যে দুজন এখানে খেলা করছে, নিম্মের দুনি এখানে খেলা করছে। এখানে 3জন কিচেনে রান্না করছে। না কি হচ্ছে? চিকেন পকোড়া। চিকেন পকোড়া রেডি হচ্ছে। আচ্ছা, বাহ, ভেরি গুড। অলরেডি এতগুলো পকোড়া হয়ে গেছে এখানে। এই পকোড়া ক্রেডিট গোস টু প্রিয়া। কিন্তু আপাতত প্রিয়া বর্তমানে এখন মেয়ের জন্য একটু ডাক্তারখানায় গেছে। ঋতপ্রের একটু শরীরটা খারাপ, ওর জন্য গেছে। তার জন্য এখন এবারে ছাদে যাব। ছাদে রুমটা সেট আপ করলাম। এবার ছাদে গিয়ে তারপর শুরু হয়, তারপর দেখাচ্ছি। আগুন জ্বালাবার প্রিপারেশন করছি। ওম চিকেন সেদ্ধ আয় নমো, ওম চিকেন সেদ্ধ আয় নমো। ভালো করে চিকেন সেদ্ধ হয়ে যাক। লোকে পুজোর আগে, হোমের আগে সমস্ত করে। আমরা এখন কাগজ ছিঁড়ে আগুন লাগাচ্ছি। ওই তারটা সরিয়ে দিলে ভালো হতো। এই এই ওটা সরিয়ে দিলেই ভালো হতো। হবে না, ওরা এটা নষ্ট হয়ে যাবে। এই আগুন চলে গেছে আমাদের এখানে। জি গৌরব, আর সাথে আমাদের সাথে আরেকজন আছে, ফেমাস ব্লগার মিস্টার রঞ্জন দত্ত। এই যে চড়াই উতরাই চড়াই উতরাই, আমরা সব মাল্টিপল ব্লগের লোকেরা একসাথে পিকনিক করছি। এটাই ট্রেন, কিন্তু আমরা চাইল্ডহুড ফ্রেন্ড। ঠিক আছে, আমাদের বাচ্চারাও এখন ফ্রেন্ড হয়ে গেছে। এই যে এদিকে আমাদের চিকেনের জন্য বসানো হলো চিকেন কাবাব। প্রথমে ভেবেছিলাম যে আমরা এইটার ওপরে বসাবো, কিন্তু দেখলাম যে না, গরম যদি হয়ে যায়, তো জন্য সবার মতামত অনুসারে এখানে বসানো হচ্ছে শিকের মধ্যে গেথে, তাতে সুবিধা কি উল্টাতে সুবিধা হবে। ঠিক আছে, অসুবিধা কিছু নেই। আরও 2-3টে হয়ে যাবে এখানে। প্রথমবার হচ্ছে তো, এবার দেখে নিয়ে যাক, কারণ অনেক সময় আঁচটা গরম হয়ে যায় তো। একদম সব সরঞ্জাম নিয়ে বসেছি পুরো একদম। বাটার, এটা করে কোথায় রাখা হবে সেটার একটা জিনিস। হ্যাঁ, প্লেটটা নিয়ে আসতে হবে। প্লেটটা পেয়েছিস? হ্যাঁ, আর এদিকে ব্যাকগ্রাউন্ডে সব সব নাচানাচি হচ্ছে সব। গেছে প্রিয়া দিকে শেখাতে।
শশা কুচু কুচু করার জন্য। ওটা মাঝখান থেকে করো, এটা যেটা করছো ঠিকই করছো, কোথায় রাখবে একটা এই প্লেটটা করবে, এখানে প্লেটে করলে বাচ্চাদের টাটকা লাগবে, কাটবে কোথায় রেখে, ওটা হয়ে যাবে। ওই আজকে কালার ওটা রায়তার জন্য প্রিপারেশন হচ্ছে। আর ও চেয়ার নিয়ে এদিক ওদিক করছে অর্পণ। বাবাই প্রথম টেস্ট করছে, খেয়ে বলো কেমন, গরম আছে তো, খেয়ে বলো। হ্যাঁ হ্যাঁ, ছোটটা নিয়ে হয়েছিল, বলো ঠিক আছে কিনা, খেয়ে ঠিক আছে, নুন ঝাল মিষ্টি সব ঠিক আছে, যাক ভালো, গুড। সব প্রিয়া দিন একদম। এখানে কিন্তু যে রান্না করছে তার ক্রেডিট নেই, যে ম্যারিনেশন করেছে তার ক্রেডিট, কিন্তু পকোড়াটা যে ভেজেছে তার ক্রেডিট। এ তো উল্টো হয়ে গেল, খেলবো না, এরকম করলে খেলবো না। চিকেনটা আমি খেয়েছি তাই আমার মামা মিও মিলাইনো কাবাব হইছো, কাবাব হয়েছে রে, মিলাইনো। আমার এদিকে আড্ডা মারছে, ওদিকে রাহুল ওদিকে একাগ্রতার সাথে পেঁয়াজ কাটছে। ছাদে ট্যাঙ্কি আছে ভাই। এটা হচ্ছে আমাদের লাস্ট কাবাবের শেষ, এটা ঝলসালেই মোটামুটি হয়ে যাবে, তো আমরা সাকসেসফুল ভাই। এরকম করলে ভাই হবে না ভাই, চিকেনটা ভাই দূরে কেন ভাই, আলাদা থাকতে ভালোবাসে। চাটনিটা ভালো আছে, খা। কে কমপ্লিট। আর ওটাতে পকোড়া এখনো পোড়া আছে, পকোড়া এখন আছে ওটাতে। অর্পণ কেমন হয়েছে ফিডব্যাক, ফাটাফাটি। কিছুক্ষণ আগে আমরা মাম্পি মাদারে মহাভারতের যুদ্ধ হয়ে গেছে। আগে দুনিয়া নিম্বি স্ক্রিন শেয়ার করতো, এখন অর্পিতা আর মাম্পি এখন স্ক্রিন শেয়ার করছে সিরিয়াল দেখার জন্য। এরপরে ভাত পাবে না, ক্যান্টিন বন্ধ হয়ে যাবে। ক্যান্টিনের নাম কি? দিদিভাই ক্যান্টিন। দাও একটু, না তো আমি করি না কিছুতেই। আমাদের পিকনিক ওভার, খাওয়া দাওয়া কমপ্লিট, একে একে সব হাত ধোয়ার জন্য উঠছে এবার। পিকনিক কেমন হলো, রিভিউ? ফার্স্ট ক্লাস, দারুণ দারুণ দারুণ। আজকে বাহ। হবে, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। পড়বি না বললে তো হবে না, ঘাড় একদমই না, একদমই না। তো দারুণ হয়েছে। সো কেমন লাগলো ব্লগটা আপনারা জানাবেন। এক্ষুনি ঝগড়া হলো, এক্ষুনি ভাব হয়ে গেল। তো যাই হোক, ব্লগটা শেষ করলাম। আজকের ব্লগ কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। পিকনিকের ছোট্ট একটা ব্লগ ছিল, যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন। গুড নাইট সবাই, কালকে নতুন ব্লগে দেখা হচ্ছে। স্টে টিউন সবাইকে, গুড নাইট।